সকাল সকাল ব্লগটা শুরু করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুশিজ বাস্কেট। আমার এরকম ব্লগ দেখতে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর কি কি যোগ করতে পারি বা এভাবে না করে কোনভাবে করলে ভালো হবে সেটা অবশ্যই জানাবেন, কারণ যেহেতু আমি নতুন কাজ করছি আর ব্লগও ঠিক বুঝে উঠতে পারি না কিভাবে করব, কারণ যেহেতু আমি সব কিছু দেখাতেও পারি না, নিজেকেও এত আমি ক্যামেরার সামনে আনতে চাই না, তবুও আনতে হয় যেহেতু কিছু করার নেই আমার, তাই বাট ইচ্ছা নেই আমার নিজেকে ক্যামেরার সামনে আনার। আবার আমার পরিবারের কেউ সেটা চায় না, মানে যে নিজেরাও ক্যামেরার সামনে আনে, আবার সব কিছু আমি দেখাইতে পারি না। তবু যতটুকুন পারি ততটুকুন আমি করার চেষ্টা করছি, কারণ রান্নার ভিডিও দিতে আমার আসলে ওভাবে খুব বেশি আমার ভালো লাগে না, যে নর্মাল রান্নাই তো দেখাচ্ছি, কি দেখাবো। আর মনে হয় যে আপনারা হয়তো বোর হবেন শুধু রান্না দেখালে, কারণ আমি তো আর কোনো ওভাবে আলাদা করে রেসিপি দিই না, নর্মাল যেটা আমাদের বাসায় রান্না হয় সেটাই দেখাই। এই জন্য ভাবলাম যেরকম ব্লগ আকারে দেখি যতটুকুন পারি, এভাবে নতুন করে শুরু করছি। তো আপনারা একটু জানাবেন কেমন হচ্ছে বা কিভাবে উন্নত করতে পারবো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। তো আমি সকালে নাস্তা রেডি করে নিলাম শর্টকাট। আজকে একটু আমি দেরি করে নাস্তা করেছি, মানে আমি যেদিন ভিডিও করেছি সেই হিসেবেই আমি ভয়েসটা দিচ্ছি এখন, যেহেতু কয়েকদিন পরে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, এই আর কি। এটা তো আপনারা জানেনই, তারপরেও আমি বলে দেই, আমার কাছে মনে হয় যে রিয়েলটাই বলি, তাই না? যতটুকু মানে এটা বলার কি দরকার আছে আমি যে এখনই ভিডিও করছি এখনই দিচ্ছি, এটা তো না, এটা সম্ভব না। তো যাই হোক, সকালে নাস্তার জন্য আমি একটু পাউরুটি, মানে বা এটা হচ্ছে আপনার বার্গার যে বানগুলো আছে ওটার মাঝে একটু এই স্যান্ডউইচ আকারে করে নিয়েছি। স্যান্ডউইচ বার্গার যাই বলেন, ডিম বার্গারও বলা যায় না। ডিম পোস্ট করে নিয়ে একটু আমি হচ্ছে গোলমরিচের গুঁড়া, লবণ দিয়ে আর হচ্ছে একটু চিলি সস দিয়ে জাস্ট ওটা খেয়ে নিয়েছি দেরি করে। তো আমার খাইতে খাইতে দেখলাম যে বৌমনির রান্না প্রায় হয়েই গেছে। একটা রান্না হয়েছে যেটার একটা রেসিপি, ওটা আমি করেছি হ্যাঁ মাঝে মধ্যে, তবে আমার কাছে যদি মনে হয় যে আচ্ছা এইভাবেই রান্না, শুধু রান্না দেখাইলে মনে হয় ভালোই হবে, সেদিন দেখাবো। আর একটা জিনিস দেখেন, এইটা কি, এইটা কে কে খেয়েছেন এবং কার এলাকায় কি নামে পরিচিত অবশ্যই জানাবেন। আমার কিন্তু খুব পছন্দ, আর এটা আরও স্পেশাল কারণ এটা আমাদের নিজেদের গাছের পুঁই ফল ভাজি, মানে আমার খুব 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 পছন্দের। পাকাগুলো আরও বেশি পছন্দের, কারণ ওগুলো একদম মটমট করে এবং ভাত লাল হয়ে যায়, খুব মজা। পরে রান্না বান্না শেষ, আমি গোসল করে চলে গেলাম ছাদে। তো আজ কয়েকদিন যারা আপনার আমার ভিডিও দেখছেন তারা তো জানেন আমি হচ্ছে ছাদে চলে যাই এখন ভিটামিন ডি নিতে, চুল শুকাইতে, এই আর কি। তো গেলাম, দেখলাম হচ্ছে আমাদের ধান কেনা হয়েছে। আমি জানি না এটা কিসের জন্য, ধান মুরগির খাওয়ার জন্য বোধ হয়, কারণ আমাদের তো আর এগুলো করে না। মুরগির খাওয়ার জন্য ধান কিনে সেগুলো রোদে শুকাইতে দেওয়া হয়েছে। ভুলও হইতে পারে, নিজেদের জন্য না, কি জন্য জানি না আসলে, আমি এসব ব্যাপারে কিছুই জানি। আর এই দেখেন পেঁয়াজ লাগানো হয়েছে আমাদের, মানে এটা হচ্ছে শখবশত অল্প একটু মাটিতে হচ্ছে পেঁয়াজ লাগাইছে। এই সব গাছগাছালি আমি আসলে দেখি প্রত্যেক দিন। তো আমি যেহেতু দেখছি তাহলে কেন না, যেহেতু আমি ডেইলি ব্লগ শেয়ার করছি তাহলে তো সেগুলোই দেখাবো, তাই না? যেটা আমি করছি, আমি যদি কোনো কাজ না করি সেটাও দেখাবো, যদি কাজ করি সেটাও দেখাবো, যদি সেটা দেখানোর হয়। আর এই যে দেখেন, এর আগে বলেছিলাম না রাস্তার কাজ হচ্ছে, রাস্তার কাজ। আর আমার আম্মু দেখেন সেলাই মেশিনটা ছাদে নিয়ে এসেছে। নিচে ওই যে যেটা বলেছি আমাদের এখন একদম রোদ লাগে না, আর যেহেতু কয়েকদিন খুব বেশি শীত পড়ছে তাই ছাদে মেশিন নিয়ে এসে অনেকগুলো জামা কাপড় জমে আছে সবার, সেগুলো আস্তে আস্তে বানাচ্ছে। পরে আমি গাছগাছালি দেখে হচ্ছে গাছের থেকে মরিচ তুলে নিলাম। এই মরিচটা আমাদের ঝাল হয়েছে, অন্য মরিচ একদম ঝাল নেই, কালোটা একটুও ঝাল না। পরে আমি মরিচ দুটো তুলে নিয়ে চলে আসলাম হচ্ছে দুপুরের খাবার খাওয়ার জন্য। আমি এই ছাদে অনেকক্ষণ থেকে, আর দেখেন সালাদ, ওফের মধ্যে একটু শশা হইলে আরও বেশি বেটার হইতো, আর একটু ঝাল হইতো, মানে আমার সালাদ সেই মজা, তাই না? শীতকালে কিন্তু এই সালাদ দিয়েই মানে ভাত খেয়ে নেওয়া যায়, খুবই মজাদার। আর এই যে পুঁই ফল ভাজি, আর ছিল হচ্ছে ছোলার ডাল খাসির মাথা দিয়ে রান্না। এগুলো দিয়ে আমার দুপুরের খাওয়া দাওয়া আমি হচ্ছে শেষ করব, এবং আপনাদের সাথে ভিডিওটাও এখানে আমি শেষ করব। কেমন লাগলো আজকের এই ব্লগ ভিডিওটা সেটা জানাতে অবশ্যই ভুলবেন না। আর আমি বারবার বলবো অনেস্ট রিভিউটাই দেবেন, কারণ আমি চাই আমি ভালো কাজ করি, তাই না? আপনারা বললেই আমি চেষ্টা করব ভালো করার। আল্লাহ হাফেজ।